যত আম দেখেন সবগুলো হচ্ছে কাঁচা মিষ্টি, পাকাও মিষ্টি, কাঁচা মিষ্টি না। এগুলো আপনার নতুন আম 4 বছর 5 বছর হয়েছে এই দেশে আইছে। এটা হচ্ছে আপনার দেশে সবাই আছে শৌখিন মানুষ, সবাই ভালো 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 জাত চায় আমের, মিষ্টি মানে স্বাদ থাকবে খুব ভালো, তার জন্য এগুলো ইনপুট করে আনা হয়েছে। আম এখানে আছে গুনেনেগিং আছে, চাকাবাত আছে, এগুলো বড় সাইজ হয়। এটা আমের জাতি হচ্ছে এটা, আমটা বড় দেখেই ওরা গবেষণা করে এই আমটার নাম রাখছে চেংমাই, কাঠিমন, চাকাবাত। এটা হচ্ছে আপনার ধরেন ইন্ডিয়া আছে, তারপর চায়না, জাপান, এগুলো বেশিরভাগই ইন্ডিয়া থেকে ইনকাম করা হয়, আর ইন্ডিয়ান ওরা আনে আবার চায়না থেকে। আমরা বাংলাদেশের আম আছে আপনার দেশের যেরকম হাড়িভাঙা আছে, রূপালী, এগুলো এই যে বড় বড় আম দেখতেছেন এগুলো সব আপনার বাগেরহাট থেকে আসে, আমাকে দেশি আম না। মানুষ আম দেখতে আছে আপনার কালার, তারপর আম বড় বড় আম দেখতেছে সাইজে, এগুলো দেখে না কোনো সময়, তার জন্য মানুষ অবাক হয়ে যেতেছে যে এত বড় আম হইতে পারে। এরকম আছে আপনার এই বুড়োনেকিং, এটা 2 কেজি 3 কেজি, অনেক মানুষ দেখে মানে অবাক হয়ে যায় যে এত বড় আম হয়ে গেলে। অনেক দূর থেকে বাংলাদেশের আপনার যেরকম সিলেট, রংপুর, যেরকম এই আপনার কুমিল্লা থেকে আজকে আমাদের চেংমাই নেছে, কাঠিমন নেছে, তারপরে কিউ যাই, চাকাবাত, তারা বলছে আমরা গাড়িতেই পাঠাই দিছি। আর আমগুলো হচ্ছে আপনার আমরা নিজের মতন তৈরি করতে পারি, বড় বড় সাইজ হয়, প্যাকেটিং করলে পর আরো কালার হয়, সুন্দর হয়। বিভিন্ন সাইজের আছে, যেমন ল্যাংড়া আম আছে, হিমসাগর আছে, গোপালভোগ আছে, আমরুপালি আছে, মল্লিকা আছে, ব্যানানা আছে। বাইরের আমের সাইজগুলো এরকম বড় হয়, এগুলো তো বাইরের আম, এই ধরুন আপনার সাইজটা বড় হয়। তারপর মনে করেন এখানে বুনাইকিং আমটা সবচেয়ে বেশি বড় হয়। আপনার দেশি আম যেরকম একটা স্বাদ, বাইরের আম এরকম একটা স্বাদ না। বাইরের আম দেখতেই সৌন্দর্য, ভিতরে ওরকম একটা মিষ্টি হয় না, ওরকম সুস্বাদু হয় না। যেমন আমাদের দেশি আম একটা সুস্বাদু হয়, একটা ফ্লেভার আসে, বাইরের আম এরকম ফ্লেভার হয় না। বাইরের আম হইলো আপনার বুনাইকিং, কিউজাই, ব্যানানা, 3 চাকাবাত, তারপর আছে আপনার যে হানিডু, তারপর আছে আপনার মিয়াজাকি, সূর্য ডিম, এগুলো আপনার মোটামুটি ভালো। 4 কেজিটা বুনাইকিং, এগুলো একটু সুস্বাদু কম হয়। এত আম ছিল না আগে, এখন নতুন জাত আসতে আসতে বাইরের থেকে, আর নতুন প্রোডাকশন হইতে আছে বাংলাদেশে। এগুলো না আসে বেশি হলে থাইল্যান্ড, জাপান, ইন্ডিয়া, 3 রাষ্ট্রের থেকে আসে বেশি। এটা আপনার বাগান চাষ করার জন্য, ছাদে চাষ করার জন্য, কেউ দেখা যায় জমিতে চাষ করে লাভবানের জন্য। এটা তো বাজারে এখন পর্যন্ত মনে করেন বাড়ি ভোর আমটা সবচেয়ে ভালো চলে, আমরুপালিটা ভালো চলে। আর যেটা বড় জাতের আম যেমন বুনাইকিং 4 কেজি, এগুলোর আম তো আপনার এখন পর্যন্ত বাজারজাত হয় না, আর এগুলো চাষের জন্য উপযোগী না। এগুলো শখে লাগায়। একটা আম মনে করেন 4 কেজি 5 কেজি ওজন হইলো, দেখতে সুন্দর লাগলো, ওই মানে চেহারা দেখেই নাই, তেমন একটা স্বাদ না। কিন্তু স্বাদ হইলো আমাদের দেশি আমের মতো এত ভালো আম না। আর স্বাদের আম হইলো আপনার ব্যানানা, মিয়াজাকি, তারপরে হানিডু, তারপর হইলো যে সূর্য ডিম, তারপর ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, মল্লিকা, এইসব আম হলো সবচেয়ে ভালো সুস্বাদু আম। কিছু লোক আছে বাইরের থেকেও এসে নেয়, বাংলাদেশের কিছু লোক আছে এরাও নেয়। বাইরের লোকে তো এগুলো খাইয়ে অভ্যস্ত, আমাদের দেশে তো এটা খাইয়ে স্বাদ পায় না, ওরা তো খাইয়ে স্বাদ পাইছে।